আপনাদের সামনে কিছু বলবেন। সভাপতি এবং উপস্থিত আমার আইনজীবী বন্ধু এবং অন্য মানুষ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হয়েছে, কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি, এটা আমার কথা, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তিনটে স্তম্ভের ওপর গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করে: লেজিসলেশন, অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি। যদি এই তিনটে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ নড়বড়ে করে, অন্য স্তম্ভ তাকে গার্ড দেয়। আজকে দাঁড়িয়ে যখন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে দুর্নীতি করা হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে যখন এখন আইনজীবী, যদি বিকাশ ভট্টাচার্য না হয় আমি হতে পারতাম, আমি না হয় আপনি হতে পারতেন, তিনি যখন এই দুর্নীতিকে প্রকাশ্যে নিয়ে আসে, এবং আপনারা শুনলেন এবং আপনারা জানেন, এই প্রকাশ্যে নিয়ে আসা এবং দুর্নীতি হয়েছে, এইটা সুপ্রিম কোর্ট অবধি বললেন যে এই নিয়োগকে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। আমরা তখন দেখলাম যে এই জুডিশিয়ারির ওপর আক্রমণ কীভাবে নেমে আসছে। আজকে এটা কেউ বামপন্থী হতে পারেন, কেউ কংগ্রেস করতে পারেন, কেউ তৃণমূল করতে পারেন, কেউ বিজেপি করতে পারেন, কিন্তু কোনো কালো কোর্ট যখন তার ক্লায়েন্টকে ব্রিফ নেয়, সে তার সর্বশক্তি দিয়ে সেই ক্লায়েন্টকে রক্ষা করার চেষ্টা করে, ক্লায়েন্টের ফেভারে মামলা করার চেষ্টা করে। এই ধরুন, আপনারা যদি কেউ একজন কোনো মামলায় জিতে যান, অপরপক্ষ যদি আপনাদের মারধর করে, সমস্ত কালো কোর্টের এক হওয়া উচিত বলে আমরা মনে করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই, একটা ভিন্নতম কাজ হয়েছে, যা অতীতে কোনোদিন ভারতবর্ষে হয়নি। মামলা জিতেছেন। আমরা দেখতে পেলাম কারো কারো ইন্ধনে তার চেম্বারের সামনে দাঁড়িয়ে অবরোধ করা হলো। আমরা দেখতে পেলাম যখন বিকাশ ভট্টাচার্য, যখন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলছে যে এই জিনিস চলতে পারে না, তুমি ইমিডিয়েট ব্যবস্থা নাও, কিশোর দত্ত পুলিশকে বলছে ইমিডিয়েট ব্যবস্থা নাও, তখন আমরা দেখতে পেলাম পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। তাদের যে অবরোধ করছে, যে অবস্থান করছে, সেইখান থেকে তারা সরানোর চেষ্টা করছে না। অর্থাৎ কোথায় আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ, কোথায় আমাদের পশ্চিমবাংলার ভবিষ্যৎ, যে যেখানে দাঁড়িয়ে একজন আইনজীবী তার নিজের পেশা নিয়ে কাজ করতে পারছে না, সহকার সঙ্গে কাজ করতে পারছে না। আর গোটা ভারতবর্ষ জুড়ে এর বিরুদ্ধে আমরা মুভমেন্ট করেছি, আপনারা জানেন। গতকাল সমস্ত জায়গায়, এমনকি চৌকি করে পর্যন্ত গোটা পশ্চিমবাংলা রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা এই সঙ্গে থাকবেন। আইনজীবী কালো কোর্ট এক হতে হবে, এক হতে হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে, এই আইনজীবীগুলো আক্রমণের বিরুদ্ধে একজোট হতে হবে। এই আন্দোলনকে আপনাদের অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করলাম। আজকে কিছু বলবেন এই সময়? বিকাশ ভট্টাচার্যের প্রতি জঘন্য অত্যাচারের প্রতিবাদে সমগ্র আইনজীবী সমাজ এক হন। বিকাশ ভট্টাচার্যের প্রতি আক্রমণের প্রতিবাদে সমস্ত আইনজীবী বন্ধুগণ এক হন। জনগণ এই আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠুন। পশ্চিমবাংলার জনগণ এই আইনজীবীদের উপর আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠুন। গেটের বাইরে